মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীদের সমর্থনে পথে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই সমীর কুমার জানার সমর্থনে পাথর প্রতিমা কলেজ মাঠে ওই দিন সভা করবেন তিনি। যুদ্ধকালীন তৎপরতায় রাত দিন এক করে সভাস্থলকে জনসভা উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা। জোর কদমে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। হাতে গোনা কাটায় কাটায় আর এক মাস। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। বৃষ্টিকে উপেক্ষা করে ভোট প্রচারে ব্যস্ত প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। আর এবার প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুদ্ধকালীন তৎপরতায় রাত দিন এক করে পাথর প্রতিমা কলেজের মাঠকে জনসভা উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা। কারণ এই মাঠেই মঙ্গলবার সমীর কুমার জানার সমর্থনে জনসভা করতে আসছেন তিনি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পুরো মাঠ জলের তলায় চলে যায়। বড় বড় পাম্প বসিয়ে দ্রুত জল সেঁচে ফেলা হচ্ছে, আর তার উপর দেওয়া হচ্ছে সাদা বালি, যাতে অল্প সময়ের মধ্যেই সভার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়। স্থানীয় সূত্রে খবর, রাতভর নিরলস পরিশ্রম করছেন কর্মী ও প্রশাসনিক আধিকারিকেরা। মাঠ যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ কিছুটা কাদা হয়েছে, হলেও কিন্তু আশা করি হচ্ছে যেহেতু সামনে যদি রোদ হয় তাহলে কিন্তু মাঠটা একটা ভালো জায়গায় চলে আসবে। মোটামুটি কাজ জরুরি ভিত্তিতে কাজ চলছে। মাঠ মোটামুটি সুন্দর জায়গায় যাবে বলে মনে করছি আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভাতে পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তার সার্বিক উন্নয়ন করছেন, গ্রাম বাংলার কাছ থেকে আরম্ভ করে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই বার্তাটা তিনি মানুষের কাছে দেবেন, এটাই আমাদের আশা। এখানে আমাদের সমীর কুমার জানা মহাশয়, তিনি হচ্ছে আমাদের বর্তমান বিধায়ক এবং বিগত 3 বার ধরে তিনি জিতেছেন এবং তিনি যেভাবে কাজ করেছেন ব্লকের উপরে, যেভাবে সার্বিক উন্নয়ন করেছেন বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে, মানুষ আস্থাশীল। তাকে আগামী দিনে তাকে বিপুলভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য মানুষ নিশ্চয়ই আস্থাশীল হয়েছেন, কারণ মানুষ মমতা ব্যানার্জির হাত ধরে এবং উপকৃত হয়েছেন এবং সেই জন্য আমরা আশা করি নিশ্চয়ই তিনি আগামী দিনে জিতবেন এবং বিরোধী যারা তাদের কোনো উন্নয়ন তারা এখানে দেখাতে পারেননি, এই জন্য আশা করছি তিনি নিশ্চয়ই মানুষের আশীর্বাদ পাবেন। সকাল হতেই আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া নজরে আসে। প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হচ্ছে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি। এই জনসভাকে ঘিরে রাজনৈতিক গুরুত্বও রয়েছে যথেষ্ট। পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, আর সেই ঘাঁটির অন্যতম মুখ 3 বারের বিধায়ক সমীর কুমার জানা এবার 4র্থবারের জন্য লড়াইয়ের ময়দানে। এলাকায় ভূমিপুত্র হিসাবেই পরিচিত সমীর জানা নিজের সংগঠন ও জনসংযোগের জোরে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করেছেন। এখন নজর আগামীকালের সভার দিকে। সেখান থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কতটা জোরদার হয় সমীর জানার লড়াই। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ওঙ্কার বাংলা।